আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আরিফ শাওয়ার আশুলিয়া থেকে। আজকে আমি আপনাদের মজার একটা রান্না দেখাবো, শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজি। কে শাপলা খায় না খায় আমি জানি না, কে কে খায়, বাট আমি আগে খাইতাম না, কিন্তু যখন আমি শাপলাটা রান্না করে খাইছি এখন আমার শাপলা অনেকটা ভালো লাগে। আর আমি শাপলাটা হালকা ভাপিয়ে নিতেছি, মানে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ শাপলাটা পানিতে থাকে, নদীতে থাকে, যদি শাপলাটা একটু গন্ধ আসে এর জন্য আমি শাপলাটা সিদ্ধ করে নিয়েছি। আর শাপলাটা দেখুন, যখন আমি দেখাইছি তখন একটু লাল লাল ছিল, এখন শাপলাটা সবুজ হয়ে গেছে সিদ্ধ দেওয়ার পরে। এখন শাপলাটা আমার যখন সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু জিরা ফোড়নে দিয়ে দিতেছি। আমি কোনো জিনিস চচ্চড়ি করার সময় আর কি, কারণ যেহেতু শাপলাটা আমি চচ্চড়ি করব বা ভুনা করব, এর জন্য আমি জিরা ফোড়নে দিলাম, জিরা, তেজপাতা আর রসুন ফোড়নে দিলাম। এটা আমাদের এখানে আর কি সবাই দেয়, আমার শ্বশুরবাড়ির সবাই, বা আমিও দিই, আমার কাছে ভালো লাগে এই ফোড়নটা দিলে। আমার জিরা, রসুন এগুলো একটু ব্রাউন কালার হয়েছে, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি। পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু হালকা ব্রাউন কালার করে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শাপলা কে খায় না খায় জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এইভাবে শাপলা রান্না করে দেখবেন, অন্য কোনো তরকারি খাইতে ইচ্ছা করবে না। শাপলা রান্না করলে এত মজা হয়, আমি আগে জানতামই না শাপলা যে রান্না করলে এত ভালো লাগে। এখন আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো একটু ভেজে আমি চিংড়ি মাছ দিয়ে দিতেছি। আর এরকম দেশি চিংড়ি দিয়ে রান্না করলে তো আরও অনেক মজা হয়, ছোটো চিংড়ির যেগুলো আর কি। আমি চিংড়ি মাছটা একটু হালকা মানে মশলার সাথে ভেজে নিছি। আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এখন আমি হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো দিলাম, কারণ যেহেতু চচ্চড়ি করবো এত মশলা লাগবে না। আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এখন যে শাপলাটা আমি সিদ্ধ করে নিছি ওই শাপলাটা দিয়ে দিতেছি। এখন শাপলাটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন বর্ষা মাস, এখন শাপলা মানে বাজারে অ্যাভেলেবেল উঠে। আর সবসময় মাছ মাংস খাইতে ভালো লাগে না, অনেক সময় দেখবেন যে আনকমন একটা জিনিস রান্না করলে খাওয়া হয়ে যায়। আমাদের এদিকে শাপলাটা তেমন বেশি খায় না, কিন্তু আমাদের আশেপাশে ভাড়াটিয়ার আছে, ওরা যখন খায় মানে ওই শখে শখে খাওয়া, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে শাপলা, এই আর কি। আমার শাপলার তরকারিটা মানে কষাইতে কষাইতে আপনাদের কাছে একটা কথা বলি। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে বা আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যার কাছে এই চ্যানেলটা পরে সামনে আসে, আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি ইউটিউবে মোটামুটি মানে কয়েকটা ভিডিও ছাড়ছি, তেমন ভিডিও ছাড়া হয় নাই। যদি আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করেন বা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, তাহলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব, এই আর কি। আমার তরকারিটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে আসছে। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ এখানে তো আর পানি দেওয়া হয় নাই, শুধু আমি কষানোর মধ্যে যতটুকু সিদ্ধ হওয়ার দরকার বা পানি ছাড়া দরকার ওইভাবেই আমার হয়ে গেছে। আর চড়চড়ি হয়ে গেলে বুঝবেন কীভাবে, যে এই যে আমার তরকারি থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, ছেড়ে ছেড়ে আসছে মানে আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি আসলে ওইভাবে ভয়েস দিতে পারি না, আমি কথা বলতে পারি না। আমি যেভাবে বলি এটা কেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমার এই কথাগুলো ভুল হয়েছে বা এইভাবে আমার বলা ঠিক হয় না, আমি পরবর্তীতে শুধরিয়ে নিব। এখন আমি ধইনা পাতা দিয়ে দিলাম, কারণ শাপলার তরকারি, চিংড়ি মাছের তরকারি মনে হয় একটু ধইনা পাতা দিলে আর একটু বেশি টেস্ট লাগবে, এই আর কি। আর আমার তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আশা করি এইভাবে রান্না করলে মানে এই এক শাপলার তরকারি দিয়ে বা শাপলা ভাজি দিয়ে আপনাদের এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো সবজি বা তরকারি লাগবে না।
আর আমার তরকারিটা দেখেই বোঝা যেতেছে কতটা টেস্ট হয়েছে। আমি খাওয়াতে পারবো না, তবে আমারটা দেখে এইভাবে রান্না করে দেখেন কতটা টেস্ট হয়। আর আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি নতুন, আপনাদের উৎসাহ পেলে আমি হয়তো আগাতে পারবো, এই আর কি। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, এই আশাই মানুষ একটা কিছু করে বা একটা চ্যানেল খুলে, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। আমি মানে আপাতত এই ইউটিউব চ্যানেল করছি, আমার ফেসবুক পেজে এখনও ভিডিও দেওয়া হয় নাই। ইনশাল্লাহ ওইখানেও মানে কন্টিনিউ করবো, এই আর কি। আমার রান্নাটা হয়ে গেছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক অনেক মজা হয়েছে। আমি শাপলা দিয়ে আমার পুরো ভাতটা আমি খেয়ে ফেলছি, মানে শাপলার তরকারিটা দিয়েই আমার কাছে এত মজা লাগছে। আমি এখন প্রায়ই রান্না করি এই শাপলার তরকারিটা, আমার কাছে ভালো লাগে। এর জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন